اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে সুন্দর এই দার্সে বসে তৌফিক দিয়েছেন। কোরআন থেকে কিছু তেলাওয়াত করার, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদেরকে কিছু সময় আলোচনা করা দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়মিত এই কোরআনে তাফসীর উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের সকলের জন্য এই ভালো কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আমিন। আজকে আলহামদুলিল্লাহ আমরা সূরা বাকারার 272 থেকে 281 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ক্লাসে পড়বো। তো আজকের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন, সংক্ষেপে তার উপরে কিছু কথা। যেমন প্রথম যে আয়াত দিয়ে আমরা শুরু করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলছেন, তোমরা যা কিছু ভালো ভালো যা কিছু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করি, তা আমাদের নিজেদের জন্য। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আখিরাতে এটা বৃদ্ধি করে দিবে। এবং আর তোমরা যা কিছু দান করো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য, তোমরা যা দান করো তার পূর্ব প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তো এ কথা আমরা বলতে পারি যে আসলে আমরা যে মানুষকে দান করি, খাওয়াই বা ভালো কাজ করি, এগুলো সবই আমার নিজের জন্য। আমি এমন কিছুই করি নাই যে আমি আহ হচ্ছে আল্লাহ রাস্তায় দান করে আমি আল্লাহকে খুব বড় লোক বানাই ফেলছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যা করতেছি আমি আমার জন্য করতেছি, আমার নিজের জন্য করতেছি। আচ্ছা, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, যে আল্লাহর জন্য যদি আমরা দান নাও করি, তাও আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহর কোনো ক্ষতি নেই। দেখবেন আমরা যদি দিনের পথে না চলে আসি, আল্লাহর কোনো ক্ষতি নেই। আল্লাহ কিছু যায় আসে না। কিন্তু আমাদের যায় আসে। যেমন আমরা আজকে আমি যদি সংক্ষেপে বলি, দেখবেন অনেক আহ দিনের বড় বড় আলেম ছিলেন, যারা হচ্ছে অন্ধ ছিলেন, চোখে দেখেন নাই। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যার রিওয়ায়াত পড়ি, যার মত অনুযায়ী কোরআন পড়ি, হাফসান আসিম, ইমাম আসিম রহিমাহুল্লাহ, উনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এমন ভাবে কবুল করছেন যে উনি ওনার মাধ্যমে তার কোরআনকে জিন্দা করছেন। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে, হাজারো কোটি মানুষ আছে যারা চোখে দেখে, কিন্তু তারা হয়তো ঠিক মতো কোরআন পড়তে পারে না। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন, আমরা তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই জন্য আমরা যদি দিনের পথে না আসি, আল্লাহ কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বরং আমাদের 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 যায় আসে, আমাদের আখিরাত নষ্ট হচ্ছে। তো এই জন্য আহ আমরা যেন আল্লাহর পথে
আমাদের ভালোর জন্য এগিয়ে আসি, এটাই আমাদের সফলতা দুনিয়া এবং আখিরাতে। আচ্ছা, আজকে আমরা একটা হাদিস পড়বো। আহ, হাদিসটা খুব কয়েকটা হাদিস শুনবো আমরা, আর খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিস আছে আজকে। আচ্ছা, আমরা আজকের যেই আহ তেলাওয়াত করব, এর মধ্যে আমাদের কি কি শিক্ষা আছে এই আয়াতগুলো থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এই আয়াতগুলোতে। তার মধ্যে এক নম্বর হচ্ছে, দান হচ্ছে গরিবের জন্য। তো আমি সূরা ইনসানের একটি আয়াত, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ বলতেছেন যে আহ, আর কি আমাদের দানটা হবে এরকম, যে আমরা যে কাউকে দান করব, এটা আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কিছু না। আমরা যাদেরকে দান করব, তাদেরকে আমরা এরকম ভাববো না যে আমি তাকে দান করতেছি এটার জন্য, সো সে সে হচ্ছে এটার বিনিময়ে আমাকে এরকম কিছু দিবে, বা তার কাছ থেকে আমি একটা একটা শুকরান, আমাকে বলবে, শুকরান বলবে, এটাও আমি তার কাছে চাই। লা নুরিদু মিনকুম জাযাআ, তার কাছ থেকে আমি কোনো বিনিময় চাই না। ইভেন একটা শুকরানও চাই না যে তুমি আমাকে শুকরান বলবো বা আমাকে থ্যাংক ইউ বলবো, এটাও চাই। শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তখন হচ্ছে হবে কি, আমাদের দানটা আল্লাহর কাছে কবুল হবে। আমাদের ও তাকে খুশি করার জন্য হবে না, যে আমি তোমাকে এটা দিলাম তোমাকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য হবে। ফর এক্সাম্পল, এতে করে হবে কি, আমি যখন অনেক সময় হয় না যে আমি তার জন্য এত কিছু করছি কিন্তু সে আমাকে কষ্ট দিচ্ছে, বা সে আমাকে হচ্ছে আমার কথা শুনে নাই, আমাকে যে কোনো ভাবে অন্যভাবে আমার পিছন দিয়ে আমার আমার সাথে শত্রুতা করছে, তখন আমার কোনো কষ্ট থাকবে না। কেন? কারণ আমি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। আমি তাকে খুশি করার জন্য কিছুই করি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি। ইভেন আমি তার কাছে কোনো একটা থ্যাংক ইউ চাই না, যদি আমি তোমাকে 1 টাকা দিলাম, আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি আমাকে থ্যাংক ইউ বলবো না, কিছু দরকার নেই আমার। আমার আল্লাহ আমাকে দিবে, সে আমাকে কয় টাকা দিবে, সে তো এমনি আমার কাছে হাত পাচ্ছে, তো আমি তাকে, সে আমাকে আর কি দিবে। তো এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য দানের। এরপরে আহ লোক দেখানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহ লোক দেখানো যদি উদ্দেশ্য থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দানকে কবুল করবেন। আচ্ছা, এরপরে আরেকটি শিক্ষা আমরা পাই এখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বিস্তারিত ভাবে সুদের আয়াত নিয়ে আলোচনা করেছে। যারা হচ্ছে সুদ গ্রহণ করে সমাজে, আমাদের বর্তমান সমাজে, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা সেক্টরে এই সুদ ঝুঁকে আছে। তো এই জন্য এই সুদ থেকে আমাদের পরিবারকে যে কোনো ভাবে বাঁচাতেই হবে, কারণ সুদের ভয়াবহতা খুবই মারাত্মক। সুদের ভয়াবহতা খুবই মারাত্মক। আল্লাহ বলছেন যে আহ, যারা সুদ গ্রহণ করে তারা যেন আল্লাহর সাথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। দেখবেন যারা এই বিভিন্ন কিস্তি বা বিভিন্ন সুদের সাথে জড়িত, তাদের ঋণ কখনো শেষ হয় না। তারা সারা জীবন একটার পর একটা এই এর সাথে লেগেই থাকে, দুনিয়াতে তাদের কোনো বরকত থাকবে না, ইভেন আখেরাতে তো তাদের জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে যে ইন্নাল্লাহা ইরাব্বি লিআহাদিকুমুস সাদাকা কামা ইরাব্বি আহাদুকুম ফালাউ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যে আহ আল্লাহর পথে সদাকা করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমন ভাবে বাড়িয়ে দেন যেন তোমরা হচ্ছে একটা ছোট বাছুরকে যেরকম লালন পালন করে বড় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সেটা এরকম বড় করে। আলহামদুলিল্লাহ। তো ইমাম আমাদের হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেন যে মানুষ সদকার মাধ্যমে সবসময় আল্লাহর নিকটবর্তী হয়। তো আমি যখনই সুযোগ পাবো, আমার পকেটে যা থাকবে তার থেকে কিছু অংশ বাইরে বের হওয়ার সময় আমি আমি কিছু টাকা দিব। এরপরে আহ সদাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বালা মুসিবত দূর করবেন। ইভেন আপনারা একটু বেশি খেয়াল করবেন যে আমরা বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, তো নামাজের শেষে আমরা ওই মসজিদে 5 টাকা, 2 টাকা, 10 টাকা যা পারি দিয়ে আসবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে কি, আমার আত্মতৃপ্তি আরো থাকবে যে আমি এইখানকার মসজিদের আহ পানি খরচ করলাম, কারেন্ট খরচ করলাম। তো সেটার জন্য আমি আমার ব্যক্তিগত ভাবে খরচ করার চেষ্টা করবো, আমি ব্যক্তিগত ভাবে সেটা দিয়ে চলে আসবো মসজিদে।
মানুষের কাছ থেকে যত না নিয়ে পারা যায় আর কি, ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে প্রত্যেকটি দান যেন আমাদের নিজেদের উপকারের জন্য ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং নিয়ত থাকতে হবে শুধু আল্লাহর জন্য। আর দানের আমাদের যে দান করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, এটা সব থেকে ভালো হয় যদি গোপনে দান করতে পারি। যেন এমন ভাবে দান করো যে তোমার বাম হাত জানে না। আল্লাহ রাসূল বলছেন যে সেই ব্যক্তি আমার আরশের নিচে ছায়া পাবে যে হচ্ছে গোপনে দান করে। তো এটা খুবই অনেক বড় একটা কাজ। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রকাশ্যে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কিছু দান করা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া জীবন সুন্দর করে দেন এবং আখিরাতের জীবন সুন্দর সুন্দর করে দেন। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে সামনে ক্লাসের পড়া শুরু করতে ইনশাআল্লাহ। ভাই সবার আগে কার ক্লাস শুরু? আসসালামু আলাইকুম। জি। তো প্রথমে আমরা আব্দুল্লাহ নাহিয়ান ভাই আপনার লেকচার করবেন। জি নাহিয়ান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো হুজুর ও তো একটুখানি ব্যস্ত আছে, আরেকটা আর দুইজনের পড়া নেন, একটু ও আসতেছে জি ইনশাল্লাহ একটু। জি, আচ্ছা আচ্ছা, আমরা তাহলে সাইফুল আজম ভাই একটা নিব। সাইফুল আজম ভাই আপনার নিয়োগ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম। তো সুবহান ভাই কেমন আছেন? الحمد لله أستاذ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন স্ক্রিন কিভাবে আজকে? জি জি أستاذ জি জি الحمد বলেন। لله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء. وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله. ল্যাবেতে গয়টা আরেকটু ভিতরে, জিব্বার গোড়াটা গলার ভিতরে ঢুকাই দেবে। ইল্লাবেতে ওয়াজহিল্লাহ। إلا ابتغاء وجه الله. وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض ভাই আপনার يحسبهم আপনার যখন আপনার যখন ফায়ে গুণনা করেন, তখন আপনি আরো ফায়ের কাছাকাছি যাবেন, একদম জিহ্বার নিচের যে ঠোঁট বতনিঃশাফা, নিচের ঠোঁটের যে পেট, এটা সামনের উপরের দাঁতের একদম লেগে লেগে যাবে, এরকম ভাব হবে। বুঝতে পারছেন? যেমন ফাঁকা না থাকে বেশি। দরবেন ফিল আরদি। যে শুনবে ضربا. সে বুঝবে যে আপনি ফায়ের গুণনা করবেন, এবং যে দেখবে সে দূর থেকে আপনার শব্দ আওয়াজ না শুনেও বুঝবে যে আপনি এখন ফায়ের গুণনা করতেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি أستاذ. জি, আবার পরে। لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا. وما تنفقوا من خير فإن الله به عليم. It's something خير فإن الله. خير فإن الله خير فإن الله به عليم.
الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا مثل الربا إنما البيع مثل الربا লাম পাতলা করেন مثل الربا রয়ের নিচে র পাতলা হবে, হ্যাঁ রয়ের নিচে কি আছে, কাসরা আছে। মিসলুল জি রিবা, যেমন সে দুই পড়ি مثل মিসলুল الربا রিবা। হ্যাঁ। إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة যাকাত লিখছে নাকি ওয়াতাউজ যাকাত? উস্তাদ বুঝতে পারিনি ওয়াতাউজ যাকাত, কেন ওয়াতুজ নাই, মার্ক করে নিতে পারেন। وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا ما بقي من الربا، من الربا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله بحرب فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنذرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله
ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ওকে, মাশাআল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিক। এই যে র যখন কাসরা হয় খেয়াল করবেন, আর ফাইল গুণারে খেয়াল করবেন। হ্যাঁ, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আমাকে ভাই, আমাকে একটু 1 মিনিট সময় দেন, এখানে আজান শেষ হোক, তারপর পড়া শুরু করব। আচ্ছা, আর ওস্তাদ একটা কথা ছিল, ওই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না ওস্তাদ একটা। জি জি, আমি ওই যে মিউট করতে হবে, আজান দিচ্ছি, এই জন্য স্ক্রিন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, জি জি ওস্তাদ, good। জি, এখন কি পড়াবেন? শুরু করতে পারেন ইনশাআল্লাহ। জি, পরবর্তীতে আব্দুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আপনাকে মিস করতেছি জি, তো আমরা। আলহামদুলিল্লাহ। জি, সেই পড়েন সমস্যার ইনশাআল্লাহ। মধ্যে জি, ছিলাম। আল্লাহ সহজ করে দেন সবকিছু ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم সেই পটা খেয়াল করেন, সেই পনিয়র রজিম। شيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم এখান থেকে بدين না, সরি إلى সরি, হ্যাঁ, লাইসা আলাইকুম, আমার স্ক্রিন থেকে পড়েন, লাইসা আলাইকা হুদাহুম, এখান থেকে পড়া। ليس عليكم هداهم লাইসা ولكن আলাইকা, নট কুম। ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فإ- فإ- فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من ওই তো, خير কোন এরকম গোল হবে না। ওমা তুন تن ফিকু, তো মানে গুণা মোটা হয়ে যায়। ওমা তুন وما ফিকু, وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا ওয়ান্তুম গুণা লাইক تظلمون করেন, ওয়ান্তুম, وأنتم لا تظلمون তো মোটা হবে, লা তুযলামুন। لا تظلمون للفقراء খেয়াল الذين করেন আবার, লিল, লিল কি বলছেন? লিল ফুকা, ফুকা, ফুকা মানে কাফ, ফুক, লিল ফুকরা, للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في আবার খেয়াল الأرض করেন, লা ইয়াস্তা, লাইট ত হেভি, সো লা ইয়াস্তাতি, لا يستطيعون. لا يستطيعون ضربا في الأرض يحسب يحسبون، يحسبهم يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفوهم من تعرفهم. من التعفف تعرفوهم By فو তে ভাজ নেই, بسيماهم تعرفوا فو has no ভাজ. تعرفهم تعرفهم بسيماهم. بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا এই من যে ফা خير হাসেন, وما وما تم تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون ইয়ং গোল হয়ে যায়,
ينفقون الذين ينفقون الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية وعلى فلهم لا تمام وعلانية وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. ওকে হাসবুক জাযাকাল্লাহ খাইর বারাকাল্লাহ ফিক। আরেকটু সুন্দর করে প্রিপারেশন লাগবে। গুন্নাগুলো যেমন ফাইল গুন্নাগুলো যেন মোটা না হয়, যে গুন্না যেগুলো হুসসাদাতিন কেউ এর মধ্যে যে যে হরফগুলো বাকি সব হরফগুলো পাতলা করে দেবে। ইউন ইউন ঠোঁট গোল না থাকে গুন্না করার সময়। আচ্ছা ভাই, এরপরে কে পড়বো? এরপরে সাইদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ ভাই কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, কে পড়বো? আলহামদুলিল্লাহ ভালো আছি। الذين يأكلون الربا الذي الذي ينفقون হুম الذين يأكلون الربا আমার স্ক্রিন থেকে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي يأكلون الربا الذين الذين يأكلون الربا ولا يقومون الذين يأكلون الربا বাতে জবরের পর আলিফ যেটা মাদ হয়েছে, তাই না? ওয়াও তো উপরে জবর নাই যে আপনি ওয়াও পড়বেন। রিবা লা ইয়াকুমুন الذين يأكلون الربا يأكلون الربا لا تقومون لا إلا يقومون لا يقومون لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك الذي يتخبطه الشيطان من المس الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا قالوا إنما البيع مثل الربا قالوا إنما البيع مثل الربا بيع مثل الربا وأحل الله البيع وأحل الله البيع وأحل الله البيع وحرم الربا শেষ করবে। وحرم শেষ করবে। হ্যাঁ, মানে আল্লাহ হচ্ছে বেচা বিক্রিকে হালাল করছেন এবং সুদকে হারাম করছেন। আবার ওয়াহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা। وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما আবার سلف ফাতিহা থেকে শুরু করেন। فانتهى فله ما سلف وأمره إلى الله। আপনি কি করবেন? চেষ্টা করবেন এই যে কফ লাম ইয়া আছে অথবা যে সদ লাম ইয়া আছে, এরপরে যে জিম আছে,
এইসব জায়গাগুলো এইসব জায়গাগুলো বেছে বেছে বের করুন, বের করে এইসব জায়গাগুলোতে থামবে। আবার এরপরের থেকে পড়ে যাবেন, যেমন রিবা থামছেন, এরপরে ফামান যা থেকে শুরু করবেন। বুঝতে পারছেন? এভাবে করে পড়বেন। এরপরে যদি দেখেন যে হ্যাঁ আয়াতটা অনেক বড়, তখন চেষ্টা করবেন যে এই যে ফা দিয়ে যেখান থেকে শুরু হলো, অথবা হচ্ছে ওয়াও দিয়ে শুরু হলো, কফ দিয়ে শুরু হলো, আল্লাযী থেকে শুরু হইলো, সুম্মা দিয়ে শুরু হইলো, মিন থেকে শুরু হইলো। তবে এভাবে পড়লে আহ আশা করা যায় হচ্ছে 90% মোটামুটি পারফেক্ট হবে। কিন্তু আরবি আরবি জানার কোনো বিকল্প নাই, আমাদের সবাইকে ইনশাআল্লাহ তৌফিক দিলে আরবি শিখতে চেষ্টা করবো। আরবি শেখা ওলামায়ে কেরাম বলছেন এটা ফরজে আইনের, শিখতেই হবে। এছাড়া আমি আল্লাহ কি বলছেন আমাকে বুঝবো কেন? তো এই জন্য আমরা যারা কোরআন মোটামুটি এখন দেখে পড়তে পারি, আমরা সকলে চেষ্টা করব আরবি ভাষাটা শেখার জন্য। এটা আমাদের কোরআনের ভাষা, আমাদের নামাজের ভাষা। হ্যাঁ, তো আমাদের এটা শিখতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জার্নি সহজ করে। আমিন। জি, আবার পরে فانتهى فله ما سلف. পরে فانتهى فله فانتهى 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 হামজা নাই, ফায়ের فله পরে হামজা নেই। ভাই ফায়ের পরে হামজা নেই, ফা গিয়ে নুনের সাথে গুণ হবে। ফান্তাহা। فانتهى فله ما سلف وأمره إلى الله ইলাল্লাহ, আল্লাহ ওয়ার্ড আসছে, আল্লাহ শব্দ লফজুল জালালা। إلى الله ومن عدا ওয়ামান আদা, ওয়ামান আদা গুণা নেই, ওয়ামান আদা। ومن ومن عاد فأولئك أصحاب النار না هم হেভি في হবে, মোটা হবে। আসহাবুন نار নার, র মোটা জানা না, নর أص- জোর, নুন জোর মোটা না, নুন জোর মোটা না হয়। أص- আসহাবুন নার। أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم লাহুম থেকে, লাহুম আজরুহুম, লাহুম থেকে। لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ইয়াহজানুন, يحز ইয়াহজানুন। يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي ওয়াজারু وذروا মা বাকিয়া মিনার রিবা, সর্বোচ্চ এখানে থামতে পারেন, একটা সেন্টেন্স শেষ করে থামতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। ঠিক আছে? يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا না, إن যদি থেমে যান তখন এক আলিফ মাদ, মিলাই গেলে দুই আলিফ মাদ। মা বাকিয়া মিনার রিবা, মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب হ্যাঁ, من الله فأذنوا بحرب، فأذنوا بحرب من الله ورسوله. فإن لم تفعلوا فأذنوا بحرب بحرب، بحرب بحرب من الله ورسوله বলে থামে, এই যে সদ লামিয়ে, এই যে সদ লামিয়ে আছে।
فأذنوا بحرب من الله ورسوله فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم ولا لا 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 تظلمون ولا تظلمون জি হাসবুক وإن মাশাআল্লাহ এই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই থাক মাশাআল্লাহ তো আজকে আমি শুরুতে এই কিছু কথা স্কিপ করেছি কারণ তখন লোক সংখ্যা কম ছিল এখন যেহেতু কিছু এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা এখানে প্রথমে আল্লাহ এখানে বলতেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা এই আয়াতটি বলতে তো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ কি বলছেন বেচা বিক্রিকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন এরপরে দেখেন আরেকটাকে কি বলছে আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলতেছেন যে সুদ কি করেন সবকিছু ধ্বংস করে দেন হালাক করে দেন সময় ধ্বংস করেন দেখুন যে ব্যক্তি সুদের সাথে জড়িত তার সুদ আর জীবনে শেষ হবে তার লাইফে কিস্তি আর শেষ হয় না তো এটা থেকে আমাদের যে কোনো উপায় বেঁচে বেঁচে এখান থেকে বেরোয় আসতে হবে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আর আল্লাহ কি করেন আমরা হচ্ছে যেটা সদাকা করি সেটা সদাকার মাধ্যমে আমাদের সম্পদ রিজিক এগুলো আল্লাহ বৃদ্ধি করে দেয় এরপরে তো আল্লাহ বলছেন যারা হচ্ছে ভালো কাজ করবে আল্লাহর এই নিয়মগুলো মেনে চলবে তাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন হ্যাঁ ঠিক মতো যাকাত আদায় করবে তো এই সুদ ভিত্তিক আমাদের সমাজ বর্তমানে চলছে এর থেকে আমাদেরকে যতটুকু সম্ভব যার যতটুকু ক্ষমতা সে ততটুকু সেখান থেকে বের হয়ে চলে আসতে হবে আমরা আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে হ্যাঁ যেমন একটা হাদিস আমি শেয়ার না করেই পারবো না আজকে আল্লাহ বলছেন কি যে হচ্ছে আহ আচ্ছা হাদিসটা আমি বলছি তার আগে এই আয়াত থেকে একটা কথা বলেছি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা এই আমাদের কি করো এই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে তোমরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আমাদের এখানে হয়তো নাই আশা করি যে যারা হচ্ছে সুদের সাথে জড়িত আছেন সুদের টাকা কারো কাছে পান সেই টাকা ছেড়ে দিতে হবে কোনোভাবেই সেই টাকা আদায় করা যাবে না যদি তোমরা মুমিন হও ইন কুনতুম মুমিনিন আর যদি আপনি না ছেড়ে দেন আমি আপনি সুদের টাকা না ছেড়ে দেই তাহলে ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন যে পারবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে তাদের ছাড়া দরকার নেই আর যারা হচ্ছে সুদের সাথে জড়িত এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন তাদের কোনো সমস্যা নাই তারা চালিয়ে যেতে পারে তো এটি খুবই ভয়াবহ ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সুদের এই ভয়াবহ জুলুম থেকে আল্লাহ যেন আমাদের বের হওয়ার তৌফিক দান করেন আচ্ছা এরপরে ভাই এরপরে কার পড়া শুরু ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ জি বলবো আব্দুল্লাহ নাহিয়ান ভাই আপনি আনমিউট করবেন উপরে। আব্দুল্লাহ আমিন ভাই সালাম আলাইকুম ভাই আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি শুরু করুন ইনশাআল্লাহ লিল ফুকারা এখান থেকে শুরু করব উস্তাদ? না লাইসা আলাইকা হুদা জি উস্তাদ আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم খয়রি গুণা এসে গেছে ওমা তুমি মিন খয়রি গুণা করেন
من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحصروا ওস্তাদ স্ক্রিন দেখা যাচ্ছে না জি للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض ضربا يحسبهم হ্যাঁ কি ব্যাপার لا يستطيعون ضربا ضربا لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون আগনিয়া থেকে শুরু করবেন না হ্যাঁ ইয়াহসাবুহুমুল জাহিল থেকে শুরু করবেন বুঝতে পারছেন আবার জি উস্তাদ ইয়াহসাবুহুমুল জাহিল يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون তারিফুহুম আজকে গুণনা মিস হয়ে যাচ্ছে আপনার তারিফুহুম تعرفهم বিসিমাহুম بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون তারপর উস্তাদ স্ক্রিন জি কিছু বলছেন জি উস্তাদ জি الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس উস্তাদ এখানে কিভাবে পড়বো মিনাল মাস এভাবে বলবেন একটু পুশ করবেন বেশি সাধারণ যদি সিম হয় যেমন কুল আউযু বিরাব্বিন নাস শেষ হয়ে গেল হ্যাঁ নাস কিন্তু এখানে একটু পুশ করবেন বেশি যেমন মিনাল মাস এটুকু ঠিক আছে من المس হুম ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل মিসলুর الله রিবা মিসলুর রিবা র নিচে জেড مثل আছে র পাবে الربا রিবা مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه فمن جاءه উস্তাদ এখানে কিভাবে পড়বো বুঝতেছি না উস্তাদ ঠিক আছে তো ফামান যা আপনি হিফজ করছেন না মুখস্থ করেছেন না এগুলো فمن جاءه موعظة من ربه فانتهى فله ما فانتهى যেন নুনের আওয়াজ গুলো নুন যেন ক্লিয়ার না হয় فانتهى فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله يمحق لا الله الربا رابط له يمحق الله الربا يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم
إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة ওয়াতাউজ যাকা, وأقاموا আপনি আপনি এই সূরা বাকারা হিফজ করেছেন না? জি ওস্তাদ জি, এই যে ওয়াতাউজ যাকা, এখানে কোরআনে আপনার কোরআন যে কোরআন দিয়ে হিফজ করেছেন সেখানে মার্ক করে নেবেন, এখানে ওয়াতুজ না, ওয়াতাউজ যাকা। জি ওস্তাদ ওস্তাদ মানে জি, হয়েছে কি কোরআনটা একটু মানে সৌদি প্রিন্ট তো ওস্তাদ তাই আর কি একটু মানে সমস্যা হচ্ছে ওকে, এটাই বুঝতে পারছি। জি, মুখস্থ শোনায় ফেলবেন। জি ওয়াতাউজ ওস্তাদ যাকা। জি, وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها ওকে, الذين হাসবুক এই পর্যন্ত ভাই, শুকরান। হাসবুক এই পর্যন্ত, হ্যাঁ? জি ওস্তাদ ইনশাল্লাহ আসসালামু জি ভাই, আলাইকুম এরপরে রহমতুল্লাহ ইফতি ভাই আজকে জি আর ওস্তাদ কয়জন আছে? আমার জন্য দোয়া করবেন না ওস্তাদ ওস্তাদ আস- আজকে এই পর্যন্তই। জি অবশ্যই, জি বারাকাল্লাহু ওস্তাদ ফিক। আর কি আমি জি, আচ্ছা, মাশাআল্লাহ, জি ওস্তাদ বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আমার করে দাও। আচ্ছা, তো ইনশাআল্লাহ আমরা নতুন পরে যাব। নতুন পরে যাওয়ার আগে আহ, সুদের ব্যাপারে আমি কয়েকটা হাদিস আপনাদের সাথে আলোচনা করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো আমাদের জীবনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন আমাদেরকে। আচ্ছা, এক নম্বর যে হাদিসটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা হচ্ছে 7টা জিনিস থেকে বেঁচে থাকো। সেই 7টা জিনিসের মধ্যে এক নম্বর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে সুদ। তো সুদ এমন এক জিনিস যে মুবিকাত মানে কি, বলতেছে যে ইলা ওমা হুন্না, সাহাবায়ে জিজ্ঞেস করেন আল্লাহ এটা কি ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন যে আশিরকু বিল্লাহ ওয়া আকলুর রিবা, শিরকের পরে তারপরে ভয়াবহ আরেকটা গুনাহ কি, ধ্বংসকারী গুনাহ, যেই গুনাহ করলে আমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়, আমাদের সকল ভালো মন্দ সবকিছু নষ্ট হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে, সে এক এক নম্বর হচ্ছে সুদ। তো আমাদের যে কোনো উপায়ে এই সুদ হারাম থেকে বের হয়ে আসতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আরেকটা ভয়াবহ শাস্তি এই সুদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খাইলো, 1 দিরহাম পরিমাণ, ধরেন ফর এক্সাম্পল 1 টাকা। তো 1 দিরহামে কয় টাকা হয় আমার এই মুহূর্তে জানা নেই, ইনশাল্লাহ চেক করে বলতে পারবো। তো 1 দিরহাম পরিমাণ যদি যে ব্যক্তি সুদ খেলো, ইয়াকুলু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, বলতেছে যে 1 দিরহাম পরিমাণ সুদ যে জেনে শুনে খাবে তার 36 বার জেনা করার থেকেও বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভয়াবহ জিনা সুদের এই গুনাহ থেকে আল্লাহ আমাদের বের হতে তৌফিক দান করেন। তো সুদ তার থেকেও বড় গুনাহ, জিনা থেকেও সুদ বড় গুনাহ। এটা একদম একটা সমাজ ধ্বংস করে দেয়, একটা 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 ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, একটা পুরো এলাকা, একটা পুরো জাতিকে ধ্বংস করতে পারে এই সুদ। এরপর শেষে যে আদেশটা পড়বো যে লাআনা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে হচ্ছে সুদ খায়, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে হচ্ছে সুদ খায় এবং যে সুদ দেয় এবং যে সুদ লিখে রাখে এবং যে সুদের সাক্ষী, এবং তারা সকলেই হচ্ছে সমান পাপের অধিকারী হবে। এক নম্বর কি, যারা সুদ খায় এবং যে সুদ নিল এবং সে যে লিখে রাখছে, দলিল করে রাখছে, হ্যাঁ তুমি এত টাকা সুদ নিয়েছো এরকম, এবং যে সুদের সাক্ষী সাক্ষী থাকছে, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমান পাপের ভাগীদারি করবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যেন যে কোনো ভাবে আজকে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাঁটি নিয়ে তওবা করব, এবং এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, ইস্তেগফার করবেন বেশি বেশি, ইনশাআল্লাহ আল্লাহ রিজিক আমাদের আল্লাহ আমাদের এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। অন্তত আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, আমি পারি নাই, এইটুকু যেন অন্তত করতে পারি। তবে আল্লাহ কতটুকু চেষ্টা করলে আল্লাহ আপনাকে এখান থেকে বের করে দিবে, বা সেটা তো আল্লাহ ভালো জানে, আল্লাহর কাছে তো আর ফাঁকিবাজি করার কিছু নাই। তো এখান থেকে আমাদের যে কোনো মূল্য বের হয়ে আসতে হবে, সুদের লেনদেন একেবারে টোটালি বাদ। আল্লাহ আমাদের হেফাজত করুন।
আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাসের পড়া আমি আপনাদের জন্য তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ আপনারা যারা ক্লাসে আছে তারা মনোযোগ দিয়ে ধরবেন এবং নেক্সট ক্লাসে জন্য প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন আমাদের এই 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 সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে, যেন আমরা জেনে বুঝে কোরআনটা সুন্দরভাবে পড়তে পারি, তেলাওয়াত করতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته
وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। তো ইনশাআল্লাহ আমি আপনাদের হোমওয়ার্ক গুলো আমাদের পড়া দেওয়ার গ্রুপে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে তেলাওয়াত করে প্রিপারেশন নিয়ে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমাদের এই আয়াতগুলোতে, বিশেষ করে সূরা বাকারার শেষে যে আয়াতগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। যাদের মুখস্থ নেই মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কোরআনের যত বরকত আছে সমস্ত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আমাদের আখিরাতে দান করুন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ভিত্তিক জীবন থেকে বের হয়ে এসে হালাল ভাবে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে যত ভুল বেয়াদবি যত গুনাহ হয়ে গেছে সবগুলো মাফ করে দেন এবং আমাদের আব্বা আম্মা যারা চলে গেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াত তৈয়বা দান করেন। দুনিয়ার যত মজলুম মুসলিমরা আছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম রিজিক ব্যবস্থা করে দেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।